জীবনে বারবার ঠকে যাই কেন বলতো? কারণ আমরা কি মানুষ চিনতে পারি না? এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ আমরা নিজেরাই নিজেকে চিনতে পারি না। এই জন্যই কোনো না কোনো সময় কোনো না কোনো দ্বারা কারো না কারোর কাছ থেকে আমরা ঠকে যাই। আজকে তোমাদের সামনে যে ঘটনাটা তুলে ধরবো, ঘটনাটা পাঠিয়েছে সৌমেন মাইতি নামে পিংলার একজন ব্যক্তি। তার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী আজকে তুলে ধরবো। আপনাদের সঙ্গে ঘটে যাওয়া যদি কোনো গল্প থাকে তাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমি নেক্সট ভিডিওতে সেটি তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সোশ্যাল মিডিয়ায় ছেলেটা মেয়েটাকে দেখেছে মানে কি, প্রোফাইলটা দেখেছে। প্রোফাইলটা দেখে কেউ প্রেমে পড়তে পারে? আপনারা তো হয়তো ভাবছেন, মানে কেউ হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে হ্যাঁ, কারো প্রোফাইলটা দেখে প্রেমে পড়তে পারে। হ্যাঁ, ছেলেটা মেয়েটাকে না দেখে ভালোবেসেছিল। মানে বলতে গেলে এখনো অবধি দেখেনি, ব্রেকআপ হয়ে গেছে, কথাও হয়নি, মেয়েটা তার সঙ্গে কথা বলেনি, কিন্তু হ্যাঁ, তাও কিন্তু ততদিন অবধি মেয়েটা কিন্তু ছেলেটাকে বলেনি, বা মেয়েটা কিন্তু ছেলেটাকে ছবি পাঠায়নি, বা ছেলেটা কিন্তু তাকে দেখেনি, তাও তাকে ভালোবেসেছিল ছেলেটা। শুরু থেকে লাস্ট অবধি কি ঘটনা ঘটেছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। ঘটনাটা হচ্ছে এমন, প্রথমে সোশ্যাল মিডিয়ায় তাদের আলাপ, যেমন হয় আমরা সবাই যা করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করি, সোশ্যাল মিডিয়ায় একজন ফ্রেন্ড হয়, তার সঙ্গে আমরা কথা বলি। সেই রকমই ও কি করেছে, ওই মেয়েটার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয়, তারপরে তারা মেসেজে কথা বলে, তারপরে তারা কলেও কথা বলে, নাম্বার আদান প্রদান হয়, নাম্বার থেকে কলে কথা হয়, তার প্রতিদিন কথা বলে। তখন অবধি কিন্তু ছেলেটা মেয়েটাকে দেখেনি, তাও তার প্রেমে পড়ে যায়। কেন? মেয়েটা এতটা কেয়ারিং, এতটা তার ব্যবহার সব কিছুই ভালো দেখে ছেলেটা মেয়েটাকে ভালোবেসে ফেলে। এবারে মেয়েটাও দেখতে চাইছিল ছেলেটা সত্যি তাকে ভালোবাসে কি না, বা মেয়েটা হয়তো তাকে চেক করছিল যে যে যদি আমি খারাপ হই, মানে মেয়েটা যদি খারাপ হয় তাহলে সে ছেলেটা তাকে ভালোবাসবে কি বাসবে না, হয়তো ভাবছিল। এই জন্য কি করেছে, একটা খারাপ দেখতে মেয়ে, মানে দেখতে হয়তো অতটা ভালো না, তার ছবিকে বলে যে হ্যাঁ, এটা আমি। ছেলেটা প্রথম ওটাকে সত্যি ভেবে নিয়েছিল যে হ্যাঁ, হয়তো ওই ছেলেটা তাকে মন থেকে ভালোবাসে। তাকেও হ্যাঁ বলছিল যে হ্যাঁ, আমি তো তোমার ভিডিও দেখি। হ্যাঁ, আর একটা কথা জানিয়ে রাখি, ছেলেটা ওই মেয়েটাকে চিনতো, যার ছবি পাঠিয়েছিল ওই মেয়েটাকে চিনতো। কেন? তার ফ্রেন্ডেও ওই মেয়েটা ছিল, এই জন্য ওকে রেগুলার ফলো করতো, তার ভিডিওগুলোও দেখতো ছেলেটা, এই জন্য মেয়েটাকে চিনতো। ছেলেটা মনে করে যে ওর নাম তো এই, তাহলে আমার সঙ্গে যে কথা বলছে, তাহলে এটা কি ওর ফেক আইডি আর ওইটা কি তাহলে অরিজিনাল আইডি? এটা নিয়ে সে একটু কনফিউজ ছিল যে হ্যাঁ, এটাও হয়তো হতে পারে যে আমি যে আইডির সঙ্গে কথা বলছি তাহলে সে আইডি তাহলে হয়তো ফেক, আর যে ছবিটা আমাকে পাঠিয়েছে ওইটা তাহলে অরিজিনাল। তাকে তখন জিজ্ঞাসা করে যে তাহলে তোমার কি ওটা অরিজিনাল আইডি আর এটা কি তাহলে তোমার ফেক আইডি? সে মেয়েটা বললো হ্যাঁ, ওইটা আমার অরিজিনাল আইডি, এটা আমার ফেক আইডি। মেয়েটা বুঝতে পারলো যে হ্যাঁ, ছেলেটা তাকে সত্যিই ভালোবাসে। ছুড়লো, কথা হলো, তারপরেও তখন অবধি কিন্তু মেয়েটা তাকে অরিজিনাল ছবি পাঠায়নি। সেটা অনেক করে চাইছিল, বাট মেয়েটা দেয়নি, কিন্তু তাকে সেটা এখনো অবধি ভালোবাসে। তারপরে দ্বিতীয় দিন এলো, দ্বিতীয় দিন এসছে, মেয়েটা কলেজে ভর্তি হবে, সেটাকে ফোন করছে। কলেজের পাশাপাশি মেয়েটার একটা ইচ্ছা ছিল, মেয়েটা একটা কিছু একটা করবে, মানে একটা হাতের কাজ করবে বা কিছু একটা করবে। এবারে সেইটা করার জন্য ছেলেটাকে বলছিল তুমি একটা ভালো একটা ইটা একটা একটা ভালো জায়গা দেখিয়ে দাও, সেখানে করব, এরকম বলল। ছেলেটাও হ্যাপি ছিল যে হ্যাঁ, কিছু একটা করবে যখন তাহলে সঙ্গে থাকা উচিত, কেন ভবিষ্যতে তার সঙ্গেই সে বিয়ে করবে বা সে তাকেই ভালোবাসে, মানে তো স্বাভাবিক তো হেল্প করা উচিত। ধর সেই দিনে তার একটা ফ্রেন্ডের সঙ্গে কথা হয়, ওরা কনফারেন্সে কথা বলে, অনেক কিছুই কনফারেন্সে কথা হয় নিজেদের মধ্যে। হঠাৎ করে মেয়েটার
ছেলেটার ফোন ধরছে না বা কথা বলতে চাইছে না। এইবারে যখন ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, মেয়েটা তখন বলছে আমার বয়ফ্রেন্ড আছে, হঠাৎ করে বলছে। কিন্তু তার আগে যখন জিজ্ঞাসা করে ছেলেটা, একবারও বলেনি যে তার বয়ফ্রেন্ড আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যখন ফোন করা হচ্ছে তখন আর মেয়েটা অতটা রেসপন্স দিচ্ছে না। হঠাৎ করে নাম্বারটা ব্লক করে দেয়, ছেলেটার নাম্বার ব্লক করে দেয়। মেয়েটা তেমন ফোনে কথা বলে না, মাঝে মধ্যে ফোন করে, ভালো মন্দ জিজ্ঞাসা করে। ছেলে যখন তাকে তার ভালোবাসার কথা বলতে চায় তখন পড়াক করে রেগে ফোন কেটে দেয়। যখন জিজ্ঞাসা করা হয় তখন মেয়েটা বলে যে আমার ভালো লাগে না, তুমি সব সময় শুধু ওরই কথা বলো, আমার ওই সব ভালোবাসার সব ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, একদিকে দেখুন, সে বলছে ঠিকই যে ভালোবাসার কথাগুলো তোমার মুখ থেকে শুনতে ভালো লাগছে না, কিন্তু সেই তার বয়ফ্রেন্ডের কথা বলছে, সেই তার বয়ফ্রেন্ড আছে বলছে। তাহলে আপনারা একটা কথা বলুন, যদি তোমার বয়ফ্রেন্ড আছে তাহলে সেই তো তোমাকে ভালোবাসে, সে তোমাকে না দেখে ভালোবাসে। তাহলে তার মুখ থেকে যখন ভালোবাসার কথাটা শোনো, তাহলে তুমি কেন ভালো লাগে না বলো? তুমি যদি না কারোর সঙ্গে প্রেম করতে, তুমি যদি না কারোর সঙ্গে রিলেশনে থাকতে, তখন যদি বলতে ভালো লাগে না তাহলে মানা যেত। তোমার বয়ফ্রেন্ড আছে একদিকে বলছো, তাহলে কেন ভালো লাগে না? এই কথাগুলো পরে আসছি, আগে আপনাদের পুরো কথাটা শোনাই। এরপরে ছেলেটা ভাবে যে ও কি সত্যি ভালোবাসে আমাকে, সেটা দেখার জন্য ও তাকে বলল যে আমাকে একটা মেসেঞ্জারে একটা মেয়ে এসএমএস করেছে, আমাকে পছন্দ করে, আমার সঙ্গে কথা বলতে চাইছে, আমাকে নাম্বার চাইছে, এরকম অনেক কথা বলছে। তখন মেয়েটার মধ্যে একটা জিজ্ঞাসা প্রকাশ করে, কে মেয়েটা, ছবি পাঠাও, এই সেই, মানে অনেক কিছু জিজ্ঞাসা প্রকাশ করছে যে কে তোমার লাইফ পার্টনার, কে হতে চলেছে, মানে এইসব একটা জিজ্ঞাসা চলছে। তখন সেটা কি ভাবলো, তাহলে হয়তো হ্যাঁ 1% হলেও হয়তো মেয়েটার ইচ্ছা আছে। সেদিন ওই কথা হয়েই ফোনটা কেটে দিল। তার পরের দিন যখন ছেলেটা এসএমএস করে, মেয়েটাকে কল করতে বলে, তখন মেয়েটা ফোন করে সে একটা কথাই জিজ্ঞাসা করছে যে মেয়েটা কি বলল, মানে মেয়েটার কথাই জিজ্ঞাসা করতে চাইছে যে মেয়েটা কি বলল, হ্যাঁ সে কি বলতে চাইছে, ফোন নাম্বার দিচ্ছ না দাওনি, বা তার সঙ্গে কথা হয়েছে কি হয়নি। তারপর সকাল হতে না হতেই মেয়েটা একটা এসএমএস করে। আপনারাই বলুন এসএমএসে কি লেখা থাকতে পারে, বা কি এমন এসএমএস করেছে ছেলেটার মন প্রচুর পরিমাণে আনন্দিত হয়ে যায়, বা ছেলেটা প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়। জানার তরে পরের এপিসোডটা দেখার জন্য যে হ্যাঁ কি এমন এসএমএস করেছে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে। পরের এপিসোড যদি আপনারা চাইছেন তাহলে এটা কমেন্ট করে জানান। আপনাদের লাইফে ঘটে যাওয়া যদি কোনো গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো এপিসোড নিয়ে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর পরের এপিসোড দেখার জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আসছে।